আমি ডক্টর অনুপম সরকার বলছি। ফার্স্ট স্টেজ অফ ট্রিটমেন্টে হোমিওপ্যাথি এবং বায়োকেমিকের পদ্ধতিতে যে ট্রিটমেন্ট হয় তার আজকে এটা 10 নম্বর ভিডিও, 10th ভিডিও। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে শরীরটাকে সুস্থ রাখতে গেলে শুধুমাত্র ওষুধ খাওয়াটাই একমাত্র উপায় নয়। সারাদিনের খাদ্য খাবার, জলপান, পরিমিত পরিশ্রম ও শরীরের বিশেষ বিশ্রাম, ঘুম এবং চিন্তা ভাবনার নিয়ন্ত্রণ, এই সব কিছুই দ্বারাই কিন্তু শরীরটাকে সুস্থ রাখা যায় এবং এইগুলোই হচ্ছে জরুরি বিষয়। আজকে জল পান করা নিয়ে কিছু বক্তব্য রাখবো। যেমন একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 2.5 থেকে 3 লিটার পর্যন্ত জল খাওয়া উচিত 24 ঘন্টায়। তবে একবারে কখনোই 250 ml বেশি একবারে জল খাওয়া যাবে না। বারে বারে খেয়ে এরকম 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। ঠিকমতো পরিমাণে যদি জল না খাওয়া হয়, হজমের গোলমাল দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য হয়, শরীরে রক্ত চলাচল ঠিকমতো হয় না, যার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। বিশেষ করে সমস্ত শরীরে একটা ব্যথা দেখা দেয়। কোমর থেকে 2 পায়ে প্রচণ্ড ব্যথা হয়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারা যায় না। হাত দুটোতেও ব্যথা এবং অবশ ভাব লক্ষ্য করা যায়। সুতরাং বোঝা যাচ্ছে শুধুমাত্র ঠিকমতো পরিমাণে শুদ্ধ পানীয় জল খেতে না পারলে অনেকগুলো রোগ আমাদের দেখা দিয়ে থাকে। তবে আমি যে জলের পরিমাণের কথা বলছি 2.5 থেকে 3 লিটার, এটা কিন্তু যদি কারোর কিডনির সমস্যা থাকে, কিডনির কোনো রোগ থাকে, তিনি কিন্তু তার ডক্টরবাবুর পরামর্শ মতোই পরিমাণ মতো জল খাবেন। তো আজকে আমি এই জলের বিষয় নিয়ে বললাম। এর পরের দিন অন্যান্য খাদ্য খাবার এবং অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এবং আশা করি এর আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই লাইক করেছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। এবারেও ঠিক সেইভাবেই আপনারা ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাই। আজ এই পর্যন্ত। নমস্কার।